নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইংলিশের পার্ট 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে প্রশ্নগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই দেখো কি বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ তোমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছ, যে প্যাসেজটা তোমরা একবার ভালো করে পড়ে নিতে পারো, কারণ সেখান থেকে উত্তর খুঁজে নিয়েই অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে। তো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে এবং তার উত্তর কি হবে। প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটা কথা বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলো কি বলা হয়েছে দেখে নাও। প্রথম প্রশ্নে বলা হয়েছে, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। উত্তর হবে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। উত্তরটা দেখে নাও কি হবে। দ্য প্ল্যানেট ভেনাস হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য রেইনিং ওয়ার্ল্ড। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু come over the Iceland. Thousands of forests were crushed under the rain and thousands of forests had grown be crushed. পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, who set up a civilization in the raining world? এক্ষেত্রে উত্তরটা হবে, the men and women who came from earth to Venus by rockets set up a civilization in the raining world. এরপর দেখো অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোর পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে যে এই সেন্টেন্সটাকে কিসে পরিবর্তিত করতে হবে বা রূপান্তরিত করতে হবে। প্রথমে দেখো কি বলা হয়েছে, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তিত করলে আমরা পাবো, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। এরপর বলা হয়েছে, হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করে আমরা পাই, বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। এরপর আছে, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করে আমরা কি পাচ্ছি, ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড দেন ইউ উইল ফেল। পরবর্তী সেন্টেন্সটি বলা হয়েছে, হি ওয়াজ সো টায়ার্ড that he could not walk change into a simple sentence. সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে আমরা পাই, he was too tired to walk. এরপর অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে, your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmistress or headmaster of your school seeking a transfer certificate. অর্থাৎ তোমার বাবার চাকরি সূত্রে অন্য কোনো একটি জেলায় বদলি হয়ে গেছে, তুমি তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে একটি চিঠি লেখো যাতে তিনি তোমায় ট্রান্সফার সার্টিফিকেটটা দেন। চিঠিটা কিভাবে লিখতে হবে সেটা দেখে নাও। চিঠির একদম ওপরের বাঁদিকে তোমরা লিখবে দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস, অর্থাৎ যাদের হেডমাস্টার আছে তারা হেডমাস্টার লিখবে, যাদের হেডমিস্ট্রেস আছে তারা হেডমিস্ট্রেস লিখবে। তারপর তোমাদের স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেসটা লিখবে। তার নিচে লিখবে সাবজেক্ট, অর্থাৎ যে বিষয়টা নিয়ে তোমাদের চিঠিটা লিখতে হচ্ছে। এক্ষেত্রে তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। তারপর চিঠিটা লেখা শুরু করবে। স্যার অর ম্যাডাম, যাদের স্কুলে হেডমাস্টার আছে তারা স্যার লিখে শুরু করবে, আর যাদের স্কুলে হেডমিস্ট্রেস তারা কিন্তু ম্যাডাম লিখে শুরু করবে। উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল। মাই ফাদার্স জব ইজ ট্রান্সফারেবল অ্যান্ড রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড টু জলপাইগুড়ি। অ্যাজ সাচ আওয়ার ফ্যামিলি উইল বি মুভিং ফ্রম দিস district to Jalpaiguri, so I shall not continue my study from the school. এরপর প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, টু গেট অ্যাডমিশন ইন এ নিউ স্কুল I have to submit the transfer certificate, so I request you to issue me a transfer certificate for that purpose. I am waiting your kind consideration. এরপর চিঠি শেষ করে নিচের বাঁদিকে তোমরা ডেট এবং প্লেস দেবে, অর্থাৎ যে ডেটে তোমরা চিঠিটা লিখছো সেই ডেট এবং যে জায়গা থেকে তোমরা চিঠিটা লিখছো সেই প্লেসটার নাম দিয়ে দেবে। আর ডান দিকে কি লিখবে, ইউর অবিডিয়েন্টলি, তারপর তোমার নাম, তোমার ক্লাস, সেকশন এবং রোল নাম্বার সবটাই কিন্তু দিয়ে দেবে। এভাবেই তোমরা চিঠিটা লিখবে। তাহলে ইংলিশের পার্ট 6-এর সমস্ত প্রশ্নগুলো নিয়ে ডিটেলসে আমি এই
ভিডিওতে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।